আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার, যিনি আমাদের হায়াতকে এতটুকু বাড়িয়ে দিয়েছেন যে আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে ঢুকে পড়েছি। এই পবিত্র মাহে রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসের গুরুত্ব সম্পর্কে অবহিত করার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই গুরুত্বপূর্ণ মাসের গুরুত্ব সম্পর্কে ওয়াকিফাল করার জন্য বিশেষ বক্তব্য রেখেছেন। এমনকি এই মাস আসার 2 মাস আগে পশ্চিম আকাশে যখন রজবের চাঁদ উদয় হতো, তখন তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, তুমি রজব এবং শাবান এই 2 মাসে আমাদের উপর বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। এই রমজান আসার পরে আল্লাহ তাআলা যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঠে, তখন আল্লাহ তাআলার আরশের নিচ থেকে মুসিরা নামে একটা বায়ু প্রবাহিত হয়। এই বায়ু দৌড়াইয়া বেহেশতের দিকে যাইতে থাকে। বেহেশতের সামনে যে বাগ বাগিচা আছে, গাছপালা আছে, ওইগুলির মধ্যে দোলা দিতে থাকে। দোলা দিয়ে আস্তে আস্তে বেহেশতের দরজার মধ্যে গিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে দরজাগুলো নাড়াচাড়া করে এবং এই নাড়াচাড়ার ফলে এই আওয়াজ, এরকম সুমিষ্ট সুন্দর আওয়াজ বাহির হয়, যে আওয়াজ কোনোদিন কেহ শুনে নাই। এই সুমিষ্ট সুন্দর আওয়াজ শুনি বেহেশতের ভিতরে রয়েছে অনন্ত সুন্দরী হুর, মাকসুরাতুম ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বেহেশতের ভিতরে অনিন্দ সুন্দরী হুর, জিন এবং মানুষ এর পূর্বে কেউ তাদেরকে স্পর্শ করে নাই। এই অনিন্দ সুন্দরী হুর আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে একজন হুর যদি পৃথিবীর বুকে একটা তুতু ফেলে, তাইলে সমস্ত পৃথিবী গোলাপের গন্ধে ভরপুর হয়ে যাবে। এই সুন্দরী অনন্দ সুন্দরী হুরগণ বেহেশতের বালাখানা থেকে বের হয়ে এসে সুললিত কণ্ঠে আহ্বান করে বলতে থাকে যে, উম্মতি মুহাম্মদের মধ্যে এমন কেহ আছে কি যারা আল্লাহ তাআলার ইচ্ছে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে? এরপরে তারা বেহেশতের দারোগা রিদওয়ানকে জিজ্ঞেস করে যে, এটা কোন রাত্রি, এরকম মনোরম, এরকম সুন্দর রাত্রি, এটা কোন রাত? রিদওয়ান উত্তর দেন যে, এটা রমজানের প্রথম রাত, পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উঠেছে। এই সময় আল্লাহ তাআলা রিদওয়ানকে আদেশ করেন, রিদওয়ান, তুমি বেহেশতের দরজাগুলা খুলে দাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে রিদওয়ান বেহেশতের সবগুলি দরজা খুলে দেন, একটি দরজাও আর বন্ধ থাকে না। আবার আল্লাহ তাআলা দুজখের দরজা মালিককে আদেশ করেন, হে মালিক, তুমি দুজখের দরজাগুলি বন্ধ করে দাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে দুজখের দরজা মালিক দুজখের সবগুলি দরজা বন্ধ করে দেন, কি দরজাও খোলা থাকে না। এই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে, হে জিবরাইল, তুমি জমিনে যাও, জমিনের উপরে যে সমস্ত বিদ্রোহী শয়তান রয়েছে, অবাধ্য শয়তানগুলো রয়েছে, বড় বড় শয়তান, এদেরকে গলায় বেড়ি লাগিয়ে বন্দি করে সমুদ্রে নিক্ষেপ করো, তারা যেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাকে বিনষ্ট করতে না পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসেন, আয়েশা বিদ্রোহী শয়তানগুলোকে বন্দী করেন, আল্লাহ তাআলার হুকুম পালন করেন। চিন্তার একটা বিষয় যে শয়তান এবং ফেরেশতা উভয়ই আমাদের কাছে অদৃশ্য সত্তা, তাদেরকে কেউ আমরা দেখি নাই, কিন্তু শয়তানকে যে ফেরেশতা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, এইগুলি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করলে এটার বাস্তব রূপ আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে উঠবে। শয়তানকেও আমরা দেখি না, ফেরেশতাকেও আমরা দেখি না, কিন্তু ফেরেশতা শয়তানকে বন্দী করে। এটার প্রমাণ আমাদের কাছে আছে এইভাবে যে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মসজিদের মধ্যে প্রতিদিন 5 বার আযান হয়। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। প্রতিদিন 5 বার আজান হইতেছে, 11 মাস ব্যাপী এরকম ভাবে প্রতিদিন আজান হয়। কিন্তু আজান হওয়ার পরে দেখা যায় যে মসজিদগুলি, প্রত্যেকটা মসজিদই 4 ভাগের 1 ভাগও পরিপূর্ণ হয় না মুসল্লিরা। অথচ যাদের কানে আজান পৌঁছেছে তাদের সবাই যদি মসজিদে আসতো, তাহলে মসজিদের স্থান সংকুলান হতো না। কিন্তু 11 মাস পরে যখন রমজানের চাঁদ উঠে, যখন মসজিদগুলির মধ্যে আজান হয়, এশার নামাজের আজান হয়, যে রাত্রিতে চাঁদ উঠলো সেই রাত্রিতে যখন এশার নামাজের আজান হয়, তখন দেখা যায় যে দলে দলে লোক মসজিদের দিকে ছুটে চলেছে এবং প্রথম রাত্রিতে মসজিদ ভরপুর হয়ে গেছে, লোকারণ্য হয়ে গেছে মসজিদ। এরকম প্রতিটি মসজিদের একই অবস্থা, সারা বিশ্বের প্রতিটি মসজিদের একই অবস্থা। এখন এতদিন পর্যন্ত মসজিদ এর ভিতরে
লোক সংখ্যা এত অল্প ছিল, আজকে রমজানের চাঁদ ওঠার পরে এত অধিক হওয়ার কারণটা কি? কারণ তো একটাই, যে আল্লাহ তাআলা বড় বড় শয়তানগুলিকে বন্দী করে ফেলেছেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে ফেরেশতারা বড় বড় শয়তানগুলোকে বন্দী করে ফেলেছেন। এটাই তো কারণ। এতদিন পর্যন্ত মসজিদের মধ্যে আজান হইলে পরে যারা মসজিদে আসতো আর যারা আসতে পারতো না, ইমানের দুর্বলতা বশত শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান তাদেরকে মসজিদে আসতে বাধা দিত, কাজে তারা মসজিদে আসতে পারেনি। যারা বাধা দিত, যে শয়তান তাদেরকে বাধা দিত, সেই শয়তান তো বন্দী হয়ে গেছে। কাজেই এখন আর কোনো বাধা বিঘ্ন নাই, এখন সকলেই মসজিদ পানে দৌড়ে ছুটে চলছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে রমজান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও তো দেখা যায় যে অনেক লোক অন্যান্য মাসে যেরকমভাবে অন্যায় অপকর্ম করত, রমজান মাসেও সেই রকম অন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। এর কারণ কি? একটা প্রশ্ন আসতে পারে। বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমি আমার সামনে একটা গামলা আছে, এই গামলার মধ্যে পানি ভর্তি করলাম। পানি ভর্তি করার পরে একটা বড় চামিচ নিলাম, চামিচ নিয়ে গামলার পানিকে আমি ঘোরাতে রাখলাম। কিছুক্ষণ পর পানি যখন ঘুরতেছে এই অবস্থার মধ্যে, কিছুক্ষণ পর আমি আমার চামিচটা উঠাই নিলাম। কিন্তু এখনো চামিচ যদিও উঠায় নেওয়া হয়েছে, চামিচ তো আগে পানিকে ঘুরাইছে, এখন পানি থেকে চামিচ উঠায় নিয়ে আসছি, এখন পানি ঘুরতে আছে। যতক্ষণ পর্যন্ত আমি আগে চামচ দিয়ে পানিকে ঘুরাইছি, এর চাইতেও আরো অধিক সময় পানি ঘুরতে থাকবে। কারণ হলেই যে চামচের যে প্রভাব, সেই প্রভাব এখনো পানির মধ্যে চলতেছে, যার ফলে পানি এখনো এরকম ভাবে 11 মাস ব্যাপী শয়তান কিছু লোক আছে যাদেরকে এমন ভাবে পরিচালনা করে যে আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে সবকিছুর মালিক, আল্লাহ তাআলা যে আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক, এ কথা সম্পূর্ণ ভুলে যায়। এ কথা তাকে একবার স্মরণ করবার জন্য দেন। এইভাবে তাকে শয়তান কাবু করে, এইভাবে শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। এখন শয়তান বন্দী হওয়ার পরেও দেখা যায় যে 11 মাস যেভাবে সে চলছে, শয়তান তাকে যেভাবে চালাইছে, এর প্রভাব রমজান মাসেও তার উপর থাকে। কাজেই সে অনেক অপকর্ম থেকে সম্পূর্ণ বিরত হতে পারে না। তাছাড়া আরেকটা বিষয় আছে যে আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতারা শয়তানকে, বড় বড় শয়তানগুলাকে বন্দী করে রাখেন। ছোট শয়তান তো বন্দী হয় কিনা এই ব্যাপারে মতানৈক্য আছে। তদুপরি আমাদের ভিতরে একটা দুষ্ট আছে, নফসে আম্মারা, তার বাহন কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য, যেগুলো হলো তার বাহন। এই যে নফসে আম্মারা আছে, নফসে আম্মারা তার বন্দী হয়। কাজেই শয়তানের প্রতিনিধি হিসাবে সে তার কাজ চালিয়ে যেতে থাকে এবং তার শয়তানের নফসে আম্মারা প্ররোচনায় মানুষ এই অন্যায় অপকর্মে তখনও লিপ্ত। কাজেই আল্লাহ তাআলা রমজান মাসের পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা শয়তানকে যেভাবে বন্দী করেন, আমাদেরকে যেন নফসের বিরুদ্ধে জিহাদ করি, নফসকে আমরা সেইভাবে বন্দী করে নিজেরা নফসে আম্মারাকে বন্দী করতে পারি। নফসে আম্মারা যেন আমাকে বিভ্রান্ত করে আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরায় না নিতে পারে। রমজানের যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য আমার মধ্যে জাগ্রত করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন এবং এই সমস্ত অপকর্ম থেকে যেন আমি বিরত থাকতে পারি, সেই হিসাবে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, আল্লাহর কাছে পানাহ চাই নফসের দুঃখা থেকে এবং ছোট ছোট শয়তান যেগুলি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কারণ শয়তান তো আমাদের শত্রু। যখন নাকি শয়তান এরকম যে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান বায়ু ছাড়তে পালায়, আবার আজান শেষ হয়ে গেলে সে আবার ফিরে আসে যখন মুসল্লিরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় তাকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তানের কাজ তো এরকম। কাজেই শয়তান সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। শয়তানের কাজটা কি সে সম্পর্কে আমাদেরকে জানা থাকতে হবে, যে শয়তানে কীভাবে আমাদেরকে ধোঁকা দিতে পারে এ সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল থাকতে হবে। তা নাহলে আমরা শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পড়বো, আমাদের জিন্দিগিটা বরবাদ হয়ে যায়। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার আগেই আমাদেরকে অবহিত করেছেন, যে তোমাদের সামনে সতর্ক করেছেন যে তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের সাধারণ একটা নেক আমল করলে, নফল কাজ করলে অন্যান্য মাসে একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব হাসিল করা যায়। যে মাসে একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসের প্রত্যেকটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব হাসিল করা যায়। যে মাসে আল্লাহ তাআলা প্রত্যেকদিন ইফতারির সময় কমপক্ষে 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইভাবে সারা রমজান মাসে যতগুলো লোককে মুক্তি দেওয়া হয়, রমজানের শেষের দিন হিসাবে যা আসে ততগুলো লোককে আল্লাহ তাআলা রমজানের শেষের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। কাজে এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এটা আমাদের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করছেন। রমজান যখন আসে তখন রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। কাজে যে ব্যক্তি, আল্লাহ রাসূল ফরমান,
মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মান কামা লাইলাতুল কদর মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাত্রিতে নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়া। কাজী এরম পবিত্র মাহে রমজান আমাদের কাছে আসছে, এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কাজী এই মাহে রমজানের সাথে যে ব্যবহার করলে পরে আমরা আমাদের জীবনে আমরা কল্যাণ প্রাপ্ত হব, যে কাজের দ্বারা যে কাজ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, সেই সমস্ত কাজ আগের থেকেই প্রথম থেকে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে আমি রমজান মাসের প্রতিটি মুহূর্ত কীভাবে কাটাবো। কারণ শুধু মুখের কথার দ্বারা কিছু হয় না, কাজ করতে হবে। রমজান মাসের যে কাজ করবো সেই কাজ সম্পর্কে আমাদেরকে আগে পরিকল্পনা নিতে হবে। কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে সেই কাজে সফলতা লাভ করা যায় না। সফলতা লাভ করতে হলে পরিকল্পনা করতে হবে আগে। যেরকম স্কুল কলেজের শিক্ষক যারা আছেন তারা দেখা যায় যে ক্লাসে যাওয়ার আগে যে বিষয়টা তাদেরকে পাঠদান করবেন সেই বিষয়ের পাঠ পরিকল্পনা নিয়ে তারা ক্লাসে যান, তাইলে সেই পাঠটা সুন্দর সুষ্ঠুভাবে প্রদান করতে পারেন এবং এতে অনেক ফললাভ হয়। কাজেই আমরা রমজান মাসের মধ্যে কি কাজ কিভাবে করব সেই সম্পর্কে আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো রমজান মাসের কাজগুলির মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে জানাই দিয়েছেন যে বেশি বেশি করে কলেমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কলেমার পাঠ করা কারণ হলো এই যে বেশি বেশি করে কলেমা পাঠ করার কথা বলা হয়েছে এই জন্য যে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল করি, ভালো আমলই করি আর খারাপ আমলই করি, প্রত্যেকটা আমলের ওজন হবে, মিজানের মধ্যে এর ওজন দেওয়া হবে। নেক আমলেরও ওজন হবে, বদ আমলের ওজন হবে। তো নেক আমলের যে ওজন আছে ওজনের মধ্যে দেখা যাবে যে এক একটা কাজের ওজন অনেক বেশি, এক একটা আমলের ওজন অনেক বেশি নেকির পাল্লার মধ্যে। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কলেমা, এই কলেমার ওজন মিজানের পাল্লার মধ্যে এত বেশি হবে যে 7 আসমান এবং জমিনকে যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, বিপরীতে এই কলমার অন্য অপর পাল্লার মধ্যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উঠানো হয়, তাহলে বেশি ভারী হওয়ার কারণে এই কলেমার ওজন বেশি হওয়ার কারণে 7 আসমান এবং জমিন যে পাল্লার মধ্যে সেই পাল্লাটা হালকা হয়ে উপরে উঠবে। আর যে পাল্লার মধ্যে এই কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই পাল্লাটা ভারী হয়ে নিচে নামে। আল্লাহ তাআলা এই কলেমার মধ্যে এত ওজন দান করেছেন। কাজেই পরকালে আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য রমজান মাসে বেশি বেশি করে এই কলমা পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। কাজেই আল্লাহ তাআলা এই কলেমা বেশি বেশি করে পাঠ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন আমরা জানাই। এরপরে বলা হয়েছে ইস্তেগফার পাঠ করার জন্য, ইস্তেগফার তওবা ইস্তেগফার করার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর দিকে ফিরে আসো। কাজেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দিকে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলার যে বান্দা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে পাঠিয়েছেন, পাশাপাশি মানুষের আল্লাহর বান্দাদের শত্রু আছে। এই শত্রু তো ইবলিস, যে শত্রু আল্লাহ তাআলা আমাদেরকে বিভ্রান্ত করবে, আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছি, ওয়াদা করে আসছি যে আমি তাকে বিভ্রান্ত করব, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলব। আল্লাহ তাআলা যে অসংখ্য অগণিত নিয়ামত আছে সেগুলি তারা ভোগ করবে, কিন্তু আমি তাদের দ্বারা আল্লাহ তাআলা তাদের দ্বারা আমি নিয়ামতের শুকরিয়া আদায় থেকে তাকে বঞ্চিত করব, নাশকৃতি করাবো তাদের দ্বারা। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দাদেরকে দেখবেন তারা আপনার নিয়ামত খেয়ে খেয়ে আপনার নিয়ামতের নাশকরি করতেছে, আপনার অকৃতজ্ঞতা প্রকাশ এরকম করবে। কাজেই আল্লাহ তাআলা এই বান্দা দ্বারা শয়তান মানুষকে বিভ্রান্ত করে, সে আমাদের চিরশত্রু, আমাদের পিছনে লেগেই আছে। কাজেই এই
আল্লাহ তাআলা সে তো একটি কথাও বলছি যে আমি, কারণ সে এই শয়তান তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম করছিলেন আল্লাহ তাআলা, সম্মানার্থে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সে সিজদা না করে সে বলছিল, আল্লাহ তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করার বলছেন যে আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো, ইবলিস করে নেই। কেন করে নেই? সে নিজকে অহংকারের বশীভূত হয়ে সে সিজদা করে নেয়। সে তার দৃষ্টিতে যে আদম, তার দৃষ্টিতে তার চেয়ে নিকৃষ্ট, কারণ সে বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন মাটি থেকে। তার ধারণা মতে যে মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, কাজেই তার এই অহংকারে সে এই অহংকারে বশীভূত হয়ে সে বলতেছে যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। কাজেই সে সেজদা করে নেয়। সেজদা না করার কারণে আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করেছেন। সে অভিশপ্ত হয়ে গেছে। অভিশপ্ত হওয়ার পরে সে তো ছিল ফেরেশতাকুলেরও সর্দার, ফেরেশতাকুলের শিক্ষক, কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেল তখন সে আল্লাহর কাছে কিছু ক্ষমতা চাইল। আল্লাহ ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার পরে সে আল্লাহর কাছে অঙ্গীকার করলো যে আমি আদম এবং আদম সন্তানকে বিভ্রান্ত করব, আপনি দেখবেন যে তাদের সামনে পিছনে ডানে বামে আমি বসবো এবং তাদেরকে বিপদগামী করব। আপনি তাদেরকে আপনার নিয়ামত খেয়ে, আপনার নিয়ামত ভোগ করে তারা নাশকরি করবে। হ্যাঁ, আল্লাহ তাজিদু আকসারহুম শাকিরিন, হ্যাঁ, তাদের অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ হিসাবে পাবেন। তো কাজেই এই শয়তান আমাদের দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করায়। আল্লাহ তাআলা যত নিয়ামত আছে সেগুলো আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। শয়তান আমাদের দ্বারা এই নাফরমানি করায়। কাজেই নাফরমানি যতই করাক আল্লাহ তাআলা তার বান্দাকে অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। কাজেই নাশকরি করার পরেও যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দিকে লক্ষ্য করে অনুতপ্ত হয় যে আমি আল্লাহর বান্দা, হ্যাঁ, আমি আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছেন, আল্লাহ যখন ইচ্ছা আমাকে উঠাই নিয়ে যাবেন, কাজে আমি করতেছি কি, আমি যে আল্লাহ নাফরমানি করতেছি আমার কী উপায় হবে, এরকম চিন্তা ভাবনা করে যদি কোনো লোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাইলে আল্লাহ তাআলা দ্বারা শয়তান তার দ্বারা এই বান্দার দ্বারা যত নাফরমানি করাক না কেন, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন যে তা নয়, বরং সেই শয়তান, দুষ্ট শয়তান, বিদ্রোহী শয়তান, শত্রু শয়তান, হ্যাঁ, এই বান্দার দ্বারা যত রকমের গুনাহ করাইলো, সেই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকির পাহাড় বানায়া ওই বান্দার আমল নামায় উঠাই দেবে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন যে আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, হ্যাঁ, তৎপর তার দিকে ফিরে আসো। কাজে গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলা আল্লাহর দিকে আমরা তওবা করি, আমরা ইস্তিগফার করে তওবা করি, অর্থাৎ আল্লাহর দিকে আবার ফিরিয়ে আসি, তাইলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন।